ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল র্যান্ডম স্টোরিজ অ্যান্ড শুভ মহাষষ্ঠী সবাইকে। শারদীয়ার অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। পুজোটা তোমাদের সবার খুব ভালো কাটুক অ্যান্ড খুব সুন্দর স্টার্ট করো। আর আমারও তো খুব সুন্দর স্টার্ট হয়েছে পুজোটা, কারণ রোদ ঝলমলে দিন। তোমার বৃষ্টিটা আমাদের পিছন থেকে বিদায় নিয়েছে, মানে আমি চতুর্থী অবধি কাঁদছিলাম লিটারেলি যে একটা পুজো 4টে দিনের আনন্দ আমি নষ্ট কিছুতেই হোক চাই না। এই যে ঠাকুর দুর্গামা আমার কথা শুনেছে অ্যান্ড বৃষ্টি হাওয়া হয়ে গেছে, তো মানে খুবই কম পসিবিলিটিস। আমরা ওয়েদার রিপোর্ট দেখছিলাম যে আজকে একটু পসিবিলিটিস আছে, বাট কাল থেকে আর কোনো বৃষ্টি নেই, মানে টাচুড নেই। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, মানে তাড়াতাড়ি আমার জন্য তাড়াতাড়ি ছুটির দিন, আমি এত তাড়াতাড়ি উঠি না ন্যাচারালি। 9টার মধ্যে উঠে পড়েছি। কখন উঠবি না বিছানায়? এখন বিছানাটাকে ভালো করে পেতে নিলাম, নতুন একটা চাদর পেতে নিলাম, যেটা মহালয়ার দিন পেতেছিলাম, ওটা তুলে রেখেছিল, তো ওটাই আজকে পেতে দিলাম। অ্যান্ড এখন আমি রেডি হব, চা করবো। মা তো পুজো মণ্ডপে চলে গেছে, জানোই তোমরা যারা যারা আগের বছর আমার ব্লগ দেখেছো যে মা পুজো মণ্ডপে কাজ করে। আর এখন আমরা রেডি হব, চা করবো, বাবাকে চা দেবো, অ্যান্ড আমরা বেরোবো কাছাকাছি কিছু মণ্ডপ হল করতে। তো আজকে থেকে আমাদের পুজো শুরু, টিক 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 টিক। তো চলো এবার ভাত না বকে তাড়াতাড়ি রেডি হই, অ্যান্ড রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। প্ল্যানের ছোটুসা চেঞ্জ, একদমই ছোটুসা, কারণ মা এসে গেছে। আর মা এসে এখন লুচি ছোলার ডালটা করছে সকালে, ষষ্ঠী সকালের ব্রেকফাস্ট, সবই রাহুলের ডিমান্ডে। তো ভাবলাম লুচি ছোলার ডালটা খেয়েই বেরোবো, যদি আমাদের আস্তে আস্তে একটু 1.5-2 ঘন্টা বেশিও লাগে, তো আমরা দুপুরবেলা এসে তারপর লাঞ্চও করতে পারবো। আর এই যে চা, এখন চাটা খাচ্ছি। প্রচুর কাজ করে দিয়েছি ইন দ্য মিন টাইম, বিছানা তুলেছি, জল ভরেছি, সোফা ঝেড়েছি, অনেকগুলো কাজ করে ফেলেছি, চা বানিয়েছি, তো এখন চা খাচ্ছি। আর ঠিক আমাদের পাশের ফ্ল্যাটেই হচ্ছে দুর্গাপুজো, তো মানে হয় প্রতি বছরই হয়। তো এবছর মাইক লাগিয়েছে, রাত্রেবেলা গান চলছে, সকালবেলা ঢাকের আওয়াজ, ঘরে বসে বসে ঢাকের আওয়াজ শুনছে। কি ছোটোবেলার মতো লাগে, অনেক ছোটোবেলার আগে আমাদের পুজোয় ঢাকের আওয়াজ শুনতে পেতাম। বাট অনেকগুলো বছর আমাদের মানে আমাদের মণ্ডপটা যেহেতু একটু ওই দিকটায়, আমরা পাই না, তো এই বাড়ির পুজো হচ্ছে বলে এই মণ্ডপের ঢাকের আওয়াজটা কানে আসছে, তো বেশ ভালো লাগছে। এখানে প্রিপারেশন আমি স্টার্টও করে দিচ্ছি, একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। নারকেল কাটছি, আলু কেটেছি, মা মাখছে ময়দা। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, কিন্তু সকাল সকাল তো আর বেরোতে পারিও নি। আর এখনও আমার খাওয়া হয়নি, ও এখানে খাচ্ছে। সবসময় খালি গায়ে থাকে, আমার কিছু করার নেই, এভাবেই আসতে হবে, কারণ আমি তো জীবনটা তো আমার একার নয়, সবাইকেই নিয়ে দেখাতে হবে। তো মা ওখানে লুচিগুলো ভাজছে, লুচি ভাজলে খাবো, খেয়ে 5 মিনিট বসে আমি রেডিটা হবো, কারণ পুরো ঘামিয়ে গেছি ঘরে থাকতে থাকতে কাজ করতে করতে। বেরিয়ে গেছি আমরা রেডি হয়ে, এখন আমরা আমাদের পাড়ার কাছাকাছি যে অঞ্চলের ভালো ভালো পুজোগুলো আছে ওগুলোই দেখতে যাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, প্রচুর চারিদিকে গান টান বাজছে। এখানে রাহুল বাইক চালাচ্ছেন, আমি যাচ্ছি, আমার আর কি কাজ। তো বাবার পুজোর ড্রেস পরা আমি স্টার্ট করে দিয়েছি, এটা আমার 3rd ড্রেস পুজোর। চলো যাই, কোন মণ্ডপে যাচ্ছি তোমাদের বিয়ে দেখাচ্ছি। প্রথমেই যাবো হচ্ছে আমার বিয়ে যেখানে হয়েছিল, সেই বিয়ের ওখানেও ভালো পুজো হয়, তো ওইখানের মণ্ডপে যাচ্ছি, মানে যে মাঠে আমার অনুষ্ঠান হয়েছিল ওই মাঠেই পুজো হয়। তো চলো। রাহুলের আবার মেমোরি রিকল করতে শুরু করে দিয়েছে, এই সেই বাড়ি যেখানে আমাদের বিয়ে হয়েছিল। অ্যান্ড এইখানেও বর সেদিন নেমেছিল, আর কাউকে একটা টাকা অবধি দেয়নি, সবাইকে ঠকিয়েছিল। এই যে এখানেই আমার বিয়ে হয়েছিল, আর এই মাঠে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল, সেই মাঠের এইটা হচ্ছে মণ্ডপ। এই যে খুব সুন্দর, রাহুল ছবিগুলো তুলছে, আমি ভিডিও করি। চলো চলো ভিতরে যাই। এই যে মিলন চক্রের মায়ের মুখ, সত্যি সুন্দর। আমাদের এই ছোট ক্লাবে না, আমাদের এই পাড়া ছোট পাড়া এই ঠাকুরটা কি সুন্দর দেখো, একদম ছোট আদলের দুর্গা এনেছিল। বড় ঠাকুর এখানে, কিন্তু এই ছোট আদলের দুর্গাটা কত সুন্দর। নেক্সট আমরা আমাদের পাশের পাড়ার পুজোই দেখতে এলাম, সুভাষপল্লীর পুজো দেখতে এসেছি। তো চলো। এখন আমরা যে পুজোটা এসেছি সেটা হচ্ছে পঞ্চদুর্গা, কিন্তু এটা আমাদের পাড়ারই পুজো, আমাদের চাঁদা দেওয়া হয়, মানে আমরা তো পূর্বপাড়াতেই থাকি, আর এটা আমাদের পূর্বপাড়ার পুজো, কিন্তু গেস্ট হিসেবেই আসি, কারণ যেহেতু আমরা কিশোর কল্যাণের পুজোতে থাকি, তো আমাদের এই পুজোতে খুব একটা আসা হয় না, শুধু চাঁদাই দেওয়া হয়। তো এখানে আমরা অ্যাজ এ গেস্ট দেখতেই আসি। তো চলো তোমাদেরকেও দেখাই আমাদের পুজোর মণ্ডপ, আমাদের পাড়ার ঠাকুরটা কেমন হয়েছে। এটা আমাদের পঞ্চদুর্গার ফ্রন্ট ভিউ, যেহেতু আমরা পিছনটা দিয়ে ঢুকেছি, আমাদের অসুবিধা হয় না পিছনটা দিয়ে ঢুকতে।
তো সামনে থেকে এসে এখন আমি ভিডিওটা তুলে নিলাম। আগে বোধহয় তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিয়েছি। অ্যান্ড ব্যাক ফ্রন্ট ভিউটা এখন দেখো। আমি জানি না কতটা বুঝতে পারছো, কারণ হিউজ স্ট্রাকচার তো। আমরা এসে গেছি এবার নবদুর্গার প্যান্ডেল দেখতে। এখন আমরা যে মণ্ডপের উল্টো দিকে খুঁজে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ। এটা হচ্ছে বাইপাস যেতে গেলে রাস্তায় পরে পাটুলির রাস্তাটাতে। তো এইখানে প্রতি বছরই থিমটা খুব ভালো করে, অ্যান্ড এবারও এক্সপেক্ট করছি থিমটা খুব ভালোই হয়েছে, মানে সবার মুখে শুনছিলাম। তো চলো এবার গিয়ে দেখা যাক। কেন্দুয়া শান্তি সংঘের এবছরের থিম হচ্ছে নুগুরো। মণ্ডপে আমরা 20 মিনিটের ওপর কাটিয়েছি শুধুমাত্র এসির হাওয়া খাওয়ার জন্য। এক একটা জায়গায় গিয়ে এসির হাওয়া দাঁড়িয়ে পড়ছে, কোনো নড়াচড়ার ব্যাপার নেই। তার মধ্যে এখন রোদে বেরিয়েছে, মাথা বোধহয় খেচে গেছে। ওদিকে অতটুকু রাস্তা পার হয়ে গেলেই পেয়ে যেতাম, এখানে হেঁটেই চলেছে। কোথায় গিয়ে আমরা খোলা পাবো ব্যারিকেড, তারপর আমরা পার হবো বাইক নেওয়ার জন্য। কিছু বললেই খ্যাচ করে উঠবে। আজকে কি হয়েছে জানি না, আজকে নিজেই একটা আইসক্রিম কিনে আমাকেও খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। মানে ইউজুয়ালি আমাকে কিনতে হয়, ও খাইয়ে দিই, আর ও আমাকে খাইয়ে দিচ্ছে। আর নিজে তোমার কি গরম লেগেছে? এখন আমরা লাস্ট ঠাকুরটাই দেখতে এসেছি, সেটা হচ্ছে যাত্রাশুর সংঘ নাকতলা উদয়ন সংঘে। আর এখন হয়তো যাবো না, কারণ আর শরীর দিচ্ছে না। এবার বাড়ি যাবো, নাকতলা উদয়ন সংঘটা আবার পরে করে নেবো। এখন যাত্রাশুর সংঘে ঠাকুর দেখতে ঢুকছি, চলো। আজকে আমাদের দুপুরের মেনু ছিল হচ্ছে, এটা কি পনির মা? আচ্ছা, এটা দুধ পনির ছিল, অ্যান্ড এটা ছিল বাসন্তী পোলাও। আমাদের খাওয়া হয়ে গেছে, বাট তৃপ্তিতে ভুলে গেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে আমাদের মেনুটা হচ্ছে নিরামিষ, কারণ আজকে ষষ্ঠী। এখন আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি, আর মেঘারাজদের সাথে মিট করব। ওরা পাটুলিতে আসতে বললেন, আমরা পাটুলিতে যাচ্ছি। এরপর কি কি প্ল্যান আছে সেটা আমি জানি না, তো আমিও তোমাদের সাথেই দেখবো যে কি কি হচ্ছে আমাদের সাথে। অ্যান্ড এখানে ওরা দেখতে দেখতে চলেও আসে। আমরা কিছুক্ষণই ওয়েট করছিলাম, অ্যান্ড তারপরে রাহুল বলছিল যে কোথায় যাবে, আর ওরা বললো সোনারপুরের দিকে। তখন আমি বলছিলাম যে না, সোনারপুরের দিকে কেন যাবো, সেদিন তো যাবো যেদিন বাইক নিয়ে যাবো। তো তারপর কথা বলছিলাম এভাবেই। কোথায় যাবো আজকে বুঝতে পারছি না, কোথায় যাবো। যখনই ভিডিও কল করছে আমি এবার পুজো ব্লগটাতে আমাদের বিয়ের যে কত ইভেন্ট রয়েছে, প্রি ওয়েডিং রয়েছে, পাকা কথার হয়ে কবে হলো পাকা কথা, গায়ে হলুদ হয়ে গেছে। তারপর দিয়ে আমি আরো ডিপ্রেসড হয়ে গেছি। গায়ে হলুদ কেন কবে হলো? মানে ওটাই মেন, গায়ে হলুদ। আরে কবে হলো? যেদিন পাকা কথা সেদিনই। আরে পাকা কথাটা কবে হলো? মানে আগে শুক্রবার ফ্রাইডে বললি না তো, চট করে রেগে ফট করে হয়ে গেল। কি কি বলতে পারি লোককে? দুটো লোক তো দেখে, বাবা ভাই আমাদেরকে, তোকে আর তোর আমার কিন্তু বিশাল বড় অপমান। এটা তোর আমার অপমান হয়ে যাবে। আমার বিয়ের দিনে এবছর এরাও বিয়ে করছে। এটার কোনো মানে আছে তোমরা বলো? আমার বিবাহবার্ষিকীটাকে খাচ্ছে, নিজেরা বিয়ে করছে। আর আমি তো ছুটি পাবো না, আমাকে তো ছুটি দেবে না বলেছে। 15, 16, 17 আমার বিয়ের দিনেই বিয়ে করছে পরের বছর। ছি 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 ছি, খুব বেশি ননভেজ হয়ে গেছে গাইস। বাকিটা সরে নি গাইস, আমাদের বিয়ের সামনে মাথা সত্যিই খেতে গেছে। আমার মনে আছে আগের বছর অষ্টমীর দিন যখন রাতে বেরোলাম, আমি যখন ডিপ্রেসড হয়েছিলাম, আর ও তত বেশি ব্লাশ করছে।
হোল নাইট বেরিয়েছিলাম যে বারুইপুরের দিকে, তাই না? লবঙ্গ দেখালি, তারপর ওই যে আর কি লবঙ্গ ঠাকুর, আরে লবঙ্গ একটা ক্লাব ছিল তোর, যে সামনে ওই যে ও হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি। দেখো যার সামনে 2 মাস পরে বিয়ে সে ব্লাশ করছে, আর আমি সেইবার কিরকম ম্যাটকা মেরে পড়েছিলাম, আমি বোধহয় বিয়ের পরে ব্লাশ করছি এত। আমরা এবার এখান থেকে বেরোচ্ছি পাটুলি দিয়ে দিয়ে এখন পাখাজুতি নিয়ে কোথাও কোনো ঠাকুর দেখতে যাবে। ক্লাবের নাম বলতে পারবি? কোন ক্লাবের ঠাকুর দেখবো? বাঘাযতীনের কোনো ঠাকুর দেখতে যাচ্ছি, কোন ক্লাব যাই না। ও ক্লাবের নাম জানি না, শুধু ঠাকুর দেখতে যাচ্ছি, এটাই জানি। আমরা ফাইনালি ঠাকুর দেখতে যাচ্ছি। 1 ঘন্টা ধরে এখানে গেছিলাম, এবার যাবো চলো। এটা কি আর বয়স আছে ক্যাপ ফাটানোর? এইদিকে দেখাও, এটা বয়স আছে ক্যাপ ফাটানোর? কি করা যাবে? সকালবেলা রাহুলও চেয়েছিল একটা বাচ্চার থেকে। এ বাবা, কতটা হেঁটে হেঁটে এলাম, এসে কোনো রাশই নেই, একদম আন্ডার রেটেড পুজো, কোনো রাশ নেই, অথচ কতটা হেঁটে এলাম। তো চলো ভিতরে গিয়ে ঠাকুরটা দেখি। দাঁড়িয়ে রয়েছি, তার থিমটা হচ্ছে আর্তনাদ, প্রকৃতির আর্তনাদ, যেটা আমরা শুনতে পাই না, ঠিক যেরকম আমাদের আর্তনাদ আমাদের বড়রা শুনতে পায় না। শোধেন একবার, এই যে একদম শুনতে পারে না, এই তো শুনবেই না, এ শুনতে পেলেও শুনতে চায় না, এ হচ্ছে ভীষণ ছেঁচড়া। হ্যাঁ ওই তো বললাম টেটিয়া ছেঁচড়া। সকাল থেকে 5টা, এখন 3টে। কোন থিমটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? এইটা আর্তনাদ। তাহলে তোমরা আর কি বলবো? আর্তনাদটা হচ্ছে গিয়ে থিমের দিক হিসেবে খুব ভালো। আর এর আগে যেটা আমরা দেখলাম ওটা কেন্দুয়া। কেন্দুয়া তো সকালে দেখেছি। এর আগে যেটা মাটির ঘরের ওটা করলো, ওটা কি? ওটার নামটা আমি জানি না। যাই হোক, ওই একটা পুজো থেকে ওটাও খুব সুন্দর। ওটা হোক, মানে এই মৈত্রী সঙ্গের উল্টো দিকেই। আমরা ঠাকুর দেখতে এসে খেতেও ঢুকে পড়েছি, বেশি কিছু না, পুজোর সময় বেশি বাইরে খেয়ে লাভ নেই, তো আমরা 2টো চিকেন চাউমিন অর্ডার করেছি। মোমো চেয়েছিলাম, বাট মোমো নেই, আর এখানে পুরো খেয়ে যাচ্ছে না, কম্প্যাক্ট একটা রেস্টুরেন্ট, তো তাড়াতাড়ি করে সব কিছু অর্ডার করে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বার করে দেবে। তো ঠিক আছে, যাই হোক, আমরা 2টো চিকেন চাউ অর্ডার করেছি। কি খাবারের কোয়ান্টিটি দিয়েছে বাবা! চিকেন চাউমিন এটা 120 টাকা দাম নিয়েছে, কি কোয়ান্টিটি জানি না বাবা। খেতে কেমন? টাটা। আমরা 4টে ঠাকুর দেখেছি আজকে, আবার কবে দেখবো? কাল আশা করবো, প্রবাবলি। ঠিক আছে, তারপরের দিন হ্যাঁ, রোজ ঠিক আছে। আমার আর কেউ নেই, তোরা বেরোলে বেরোবো, নাহলে আমি আর রাহুল, আর কিছু না।